এবার একটু তেজপাতা দেবো, একটু দেবো শুকনো লঙ্কা। এবার একটু নাড়াচাড়া করে এবার দেবো সবজিগুলো। এবার দেবো নুন পরিমাণ মতন। এটা শাকটা দিয়ে দেবো এর মধ্যে। এবার শাকটা দিয়ে দিলাম, শাকটা দিয়ে উল্টে পাল্টে দেবো। এবার অনেকদিন পালং শাক খাওয়া হয় না, তো আজকে পালং শাক নিয়ে এসেছি বাজার থেকে। বাজারে পালং শাকই পেলাম, তো দেখলাম ভালো লাগলো, তো ভাবলাম যে পালং শাকটা নিয়েই যাই, আজকে রান্না করি চিংড়ি মাছ দিয়ে। তো বাজার থেকে চিংড়ি মাছও নিয়ে আসলাম। কত সুন্দর মধ্যে কি সুন্দর হয়ে গেছে। আমার হয়ে গেছে তরকারিটা, দেখুন কত সুন্দর মজে গেছে। এবার আমি একটু মিষ্টি দেব, আপনাদের পরিমাণ মতন আপনারা দিতে পারেন। আমি আমার পরিমাণ মতন দিলাম, যার যেটা ভালো লাগে আর কি। কেউ মিষ্টি খায়, কেউ মিষ্টি খায় না, তবে নিরামিষ তরকারিতে একটু মিষ্টি দিলেই ভালো লাগে। তো এবার আমার হাজব্যান্ডের জন্য একটু তরকারি তুলে নেবো, নিয়ে আমি চিংড়ি মাছটা দেবো। জল দিয়ে দিলাম একটু, দিয়ে তারপরে এটা আমি বার করছি। একটু মাখা মাখাও হবে, তো ভালো লাগবে খেতে। চিংড়ি মাছ দিয়ে পালং শাক হয়ে গেছে, দেখুন কত সুন্দর কালার এসছে। দেখুন কত সুন্দর কালার এসছে, দেখেছেন বন্ধুরা? দেখুন এরকমভাবে আপনারাও করে খাবেন। দেখুন কত সুন্দর হয়ে গেছে, পালং শাক হয়ে গেছে বন্ধুরা। দেখুন কত সুন্দর পালং শাকটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা এইভাবে আপনারা করে খাবেন, আর কেমন হয়েছে আমাকে সাবস্ক্রাইবারে জানাবেন, বলবেন, আপনারা ভালোবাসা দেবেন, আমার পাশে